লিনের আলোচনা। প্রশ্ন, লিনের হরফ কয়টি ও কি কি? উত্তর, লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজম বিশিষ্ট ওয়াও এবং ইয়া। ওয়াও এবং ইয়া। জজম থাকার পরে ওয়াও অথবা ইয়া হতে পারে, ওয়াও অথবা ইয়া হতে পারে। এরকম হইলেই সেটা হলো কি লিন, সেটা হলো কি লিনের হরফ। ঠিক আছে, লিনের হরফ কয়টি? কি কি? ওয়াও ইয়া। ওয়াও ইয়া জজম বিশিষ্ট হলে সেটাই হলো কি লিনের হরফ। সেটা কি লিনের হরফ। ওয়াও ইয়া জজম বিশিষ্ট হইলেই লিনের হরফ। যদি জিজ্ঞাসা করে লিনের হরফ কয়টি, কয়টি? কি কি? জজম বিশিষ্ট ওয়াও ইয়া, জজম আলা ওয়াও অথবা ইয়া যদি হয় তাহলে এটা লিনের হরফ। যেমন আউ, পেশের পেশ কি হয়েছে? জজম বিশিষ্ট হয়েছে আউ। ওয়াও, ওয়াও কি কি হয়েছে? জজম বিশিষ্ট হয়েছে। আউ আই বাউ বাই। তাহলে আউ, এই যে ওয়ার উপর কি আছে? জজম আছে। আই, ইয়ার উপরে কি আছে? জজম। বাউ, ওয়ার উপরে জজম। বাই, ওয়ার উপরে কি? জজম। ইয়ার উপরে কি? জজম। এভাবে দুইটি হরফের মাস করতে হবে। লিনের হরফ নরম হবে রেখওয়াত ইসমাত, রেখওয়াত ইসমাত। ও লিন সিফাতের কারণে দেরিতেও ধীর স্থিরভাবে আদায় করতে হয়। তাহলে লিনটা সিফাতের কারণে, কিসের কারণে? সিফাত মানে কি? সৌন্দর্য। সিফাত মানে কি? সৌন্দর্য, গুণ। তার সৌন্দর্যের কারণে লিনের হরফ ধীর স্থিরভাবে উচ্চারণ করতে হয়। ঠিক আছে, তাহলে লিনের হরফ নরম হবে রেখওয়াত ইসমাত, রেখওয়াত ইসমাত। ও লিনের সিফাতের কারণে দেরিতে ধীর গতিভাবে কি করতে হয়? উচ্চারণ করতে হয়। ঠিক আছে, হ্যাঁ, লিন সিফাতের কারণে কি করতে হয়? ধীরে উচ্চারণ করতে আদায় হয়, ধীরে উচ্চারণ করতে হয়। বুঝা যাচ্ছে? তাহলে লিন সম্পর্কে আমরা জানলাম। হ্যাঁ, লিন থাকবে, ক্লাসটি দেব নাই। সামনে কি আর সবক থাকবে নাকি? তাহলে লিনের আলোচনা, কিসের আলোচনা?